আমাদের গেস্ট জাজ চিরঞ্জিতকে এবং পরান্দা রনিদাকে এন্টারটেইন করার জন্য প্লিজ ওয়েলকাম সৌম্য আর সন্দীপ হাওড়া থেকে। চম্পা কালু অমর লালু জানলা দিয়ে মুখ বাড়িয়ে রাস্তায় ভিড় করে দাঁড়িয়ে দেখবি নাকি আমার খেলা, বাদল খেলা। এই ডুক 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 দেখো বাবু খেলা দেখো রে, বাদল লাগবে বাদলি লাগবে আসমান থেকে পয়সা পড়বে। এই ডুক 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 ডুক। এই গব্বর সিং, তোর তো 4 পায়ে আসার কথা ছিল, তো তুই 2 পায়ে এলি কেন সেটা বাবুদের একটু শোনা। কি করব বাবুরা, দিনকাল যা পড়েছে এখন বাঁদরদেরও 2 হাত তুলে স্যারেন্ডার করতে হচ্ছে। ওরে তোর কথা আমি বুঝি বেটা, কিন্তু বাঁদর তো আমারও 4 ফাদার আছে। ও তোমার 4টে বাবা? আমার একটাই। হে গব্বর, এই তো সব দাদা দিদিরা বসে আছে, তো এদেরকে কিছু দেখা। এটা কি করলি? তখন থেকে খালি গব্বর গব্বর করে ডাকছো, গব্বরের কিছু না দেখালে হয়? হে গব্বর, এবার একটা ডিগবাজি খেয়ে দেখা কেন? কেন? আমার এক দাদা খেলা দেখাতে গিয়ে একবার মাথায় চোট পেয়েছিল, ডাক্তার বলল ব্রেন পাল্টাতে হবে। তো বলল 2 রকমের ব্রেন আছে, একটা 200 টাকা একটা 500 টাকা। আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, এত দামের তফাৎ কেন? ডাক্তার বলল মেয়েদেরটা 500 টাকা, ছেলেদেরটা 200 টাকা। বাবা, এই মেয়েদের থেকে ছেলেদের ব্রেনের দাম কম কেন রে? হবে না, ছেলেদের ব্রেনটা তো অলরেডি ব্যবহার হয়ে গেছে। এই গব্বর, একটু একটু সাজুগুজু করে নে। হ্যাঁ, একটু রাজেশ খান্নার লাশ দিখাবি নাকি? দিখাবি তুই ধরা একটু ফেস পাউডার লাগাই, একটু লিপস্টিক লাগাই, তো লাশ শুরু কর। হ্যাঁ, मेरे सपनों की रानी कब आएगी तू, आए रुत मस्तानी कब आएगी तू, बीत जाए जिंदगानी कब आएगी तू, चलिया तू चलिया। ये गब्बर, तो बाजे लाच लाचली कि दादा दीदा तो उठे चले जावे। मेरा फैंस मुझसे कोई नहीं छीन सकता बाबू मशाई। এই গব্বর, এখন সব ছোট ছোট খোকা কুকুরা চলে এসেছে, তো এক কাম কর না, তোরা খেলা দিখা, বোতল খেলা দিখাবি? দিখাবি তো ये রাখলাম বোতল, एक तो খেলা দিখা। ए डुक 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 आ, तो इधर आ जा। ए डुक 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 आ, তোরা হাত তালি দিয়ে বাবু লোক। তালিয়া बच्चे लोग तालिया। ये গব্বর, তুই কিছু লিসা টিসা করিস? কি লিসা করিস? तो बीड़ी लिसा करिस, तो दूसरा कुछ लिसा करिस? ओ इलिसाटाও করিস। তো এক কাম কর, এই বাবুদের ইলিসাটার বারে में कुछ बोलो। আমি একদিন বারে গেছিলাম মদ খেতে, তো সেখানে পাতি লেবু ভেবে ভুল করে একটা ক্যাম্বিস বল খেয়ে নিয়েছিলাম। তারপরে কিছুদিন পর আমি আবার বারে গেলাম, তো বারে গিয়ে এদিক ওদিক তাকিয়ে টুক করে একটা চেয়ারে বসে পড়লাম। সামনে একটা বাটিতে কিছু চিপস রাখা ছিল, তো সেখান থেকে একটা চিপস তুলে এখানে ঠেকিয়ে খেয়ে নিলুম। ওখানে থেকে খেতে গেলি কেন? কি করব বাবু, আগের বার ক্যাম্বিস বলটা ভুল করে খেয়ে এত কষ্ট পেয়েছি, তারপর থেকে যা খাই মেপে নিয়ে খাই। এতক্ষণ তো দাদা দিদিদের জন্য অনেক কিছুই করলি, তুই এবার ছোট ছোট খোকা খুকুইরা এসেছে, তো ওদের জন্য কিছু কর। হ্যাঁ, শুরু করবি? 1 2 3 4। নাচ নাচ বাদর ডুক ডুক ওয়ালা, এবার মোদের যাওয়ার পালা, খোকা খুকু পুরো পুরি এই গ্রামেতে নেই কজুরি, এবং 2টি ছোট মন এই নাটকের আয়োজন। গল্প আছে চমৎকার ভাই রে, দুঃখ বিষাদ কোনো কিছুই নাই রে, মনের কথা এইখানেতে বাইরে ও ভাই রে ও ভাই রে। ধরুন একটি সন্ধ্যা বেলায় মাঠে মাদারি আর ছোট্ট বাদর হাটে, অন্ধকারে কালো রঙে মিশে গেল ফাঁকা। বাদর খেলা এখন শুধু স্মৃতিতেই আঁকা। এই ডুক 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 ডুক।
স্মৃতি থেকেই বলছি, আমার দেখা বাঁদর খেলার এক সেরা জাদুকর ইয়াসিন ভাই, যাকে আর দেখতে পাই না, কারণ অবভিয়াসলি তার বাঁদরটিও আর এই পৃথিবীতে নেই। এতদিন আগেকার কথা বলছি, কিন্তু সেই দিনগুলো আবার একটু অন্যভাবে ফিরে এলো আমার কাছে অন্তত। এবং বাঁদর খেলা নিয়ে নস্টালজিয়া পোষণ করি আমরা প্রায় সবারই কোনো না কোনো স্মৃতি রয়েছে এই বিষয়টাতে। আমাদের গেস্ট জাজের কেমন লাগলো এই মানুষরূপী বাঁদর খেলা? সৌম্য, সন্দীপ, কাছাকাছি। আজকে একটু নড়বড়ে হয়ে গেল। আই থিঙ্ক দিস ইজ অনলি দ্য বিগিনিং। চলো, সামনে ভালো হবে। পরান্দা, আজকে একটু সত্যি দুর্বল লাগছে, কারণ তোমরা তো পারফর্মার হিসেবে তোমার যা প্রশংসা কুড়োবার দু হাতে কুড়িয়েছ, আমরা দু হাতে দিয়েছি। এটা তোমাদের আসল চেহারা নয়, এটা আমরা জানি, কিন্তু চলার পথে সব তো গতি কখনো কমে কখনো বাড়ে। তার থেকে শিক্ষা নিয়ে তোমরা পরে ফাটিয়ে দিয়েছো। আমার মনে হয় সেই দিনটা অপেক্ষা করে আছে তোমাদের সামনে। অল দ্য বেস্ট। রনিদা, দুজনেই এগুলো শুনতে শুনতে অসম্ভব শুকনো মুখ করছো। মুখ শুকনো করো না। না, তোমাদের পারফরমেন্সের ব্যাপারে যদি বলি, আমি এনজয় করেছি। আমার ধারণা অনেকটা গণ্ডগোলই স্ক্রিপ্টে ছিল, এবং আজকে একটু দুর্বলই ছিল, পুরো ঘটনাটাই একটু দুর্বল ছিল। তোমরা অসাধারণ পারফর্মার, সেই জন্য খুশি হও। হাসি মুখে প্লিজ, খুব ভালো পারফরমেন্স। আরও একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে তুলে ধরা সবার সামনে, যে এটা ওই চোখে আঙুল দিয়ে না দেখিয়ে দিলে, না ধরিয়ে দিলে আপনারা হয়তো বুঝবেন না, তাই এটা আরও একবার ওইভাবে বলা। এই যে পোশাকটা ও পরে রয়েছে, এই মুহূর্তে এই স্টুডিওটা এয়ার কন্ডিশনড বটে, তবে বুঝতেই পারছেন আমাদের ভারতবর্ষ এমন একটা দেশ যে বোধহয় সত্যি ঠান্ডা শহর যেগুলো, সেইখানটা ছাড়া বাকি যে কোনো জায়গায় আপনি শুটিং করুন, এসি চলুক, যত ভালো চলুক, তাও গরম লাগে। আমাদের নর্মাল যে পোশাক পরে আছি তাতেই গরম লাগে। এতগুলো লাইটস চারিদিকে, প্রচুর আলো। এই সেটটাকে এরকম ঝকমকে করে তোলার জন্য প্রচুর আলো ব্যবহার করা হয়েছে। সেই আলোয় আমাদের নর্মাল পোশাক আশাক আমাদের গায়ে চাপিয়ে রাখাটা এই ওয়েদারে প্রায় অসম্ভবের মতন। সেখানে ও এটা পরে পারফর্ম করেছে। এটা ইটসেলফ ইজ ডেয়ারডেভিল। এগিয়ে